আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আর একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওর থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিও আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব একটা চ্যানেলের মধ্যে ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম কেন থাকে এবং নতুন চ্যানেলের মধ্যে কিভাবে আপনি অর্গানিক ভিউজ আনবেন এবং আস্তে আস্তে ৫-১০টা ভিউজ থেকে কিভাবে আপনি ১,০০০ ভিউতে পৌঁছাবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আশা করি আপনার এই সময়টুকু লস হবে না, কোনো একটা সময় আপনার কাজে আসবে। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আমরা বেশি কথা না বলে এখন যাচ্ছি মূল আলোচনায়। তো দেখুন, যখন আমরা একটা চ্যানেল নতুন ক্রিয়েট করি তখন কিন্তু কোনো প্রকার ভিউজ থাকে না, কোনো প্রকার সাবস্ক্রাইবার থাকে না, জিরো সাবস্ক্রাইবার থাকে। তো আমাদের প্রথম টার্গেট হতে হবে যে আমরা জিরো সাবস্ক্রাইবার থেকে প্রথম ভিডিও আপলোড করা শুরু করে দেবো। তো সেই ভিডিও যখন আমরা জিরো সাবস্ক্রাইব থেকে যখন আপলোড করব, তখন যদি আপনার সেই ভিডিওতে ৫ থেকে ১০টা বা ২ থেকে ৩টা ভিডিওতে ভিউজ আসে, তাহলে কীভাবে কী বুঝলেন যে ওই সাবস্ক্রাইবার না থাকা সত্ত্বেও, জিরো সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও আপনার চ্যানেলের মধ্যে যে ভিউজগুলো চলে আসলো ৫ থেকে ১০টা, এই ভিউজটা কিন্তু অর্গানিক, মানে এটা রিয়েল ভিউজ। আপনি কোনো প্রকার আপনার কোনো ফ্রেন্ডসের মোবাইল দিয়ে ভিডিওটা বারবার দেখেননি, আপনি নিজে বারবার ভিডিও দেখেননি। সো এই ভিডিওটা কীভাবে আসছে, ইউটিউব কিন্তু নিজেই কিন্তু 10টা ভিউজ কিন্তু এনে দিয়েছে। কিভাবে? অন্যান্য রিয়েল অডিয়েন্সের কাছ থেকে কিন্তু এই ভিডিওগুলো ভিউজ চলে এসেছে। সো এই যে ৫ থেকে ১০টা ভিউজ চলে আসলো, এই ৫ থেকে ১০টা ভিউজ কিন্তু আপনি যদি কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু একসময় আপনার এখানে ৫ থেকে ১০,০০০ মতো ভিউজ আনতে পারবেন। সো এখন আলোচনা করব যে আপনি এই ৫ থেকে ১০টা ভিউজ থেকে কিভাবে আপনি বেশি ভিউজ আনবেন। তো তার জন্য আমাদের আগে জানতে হবে যে একটা নতুন চ্যানেলের মধ্যে প্রথম কোন ট্রাফিক সোর্স থেকে ভিডিওতে ভিউজ আসে এবং এর জন্য কিন্তু জিরো ভিউজ প্রবলেমটা হয়ে থাকে। আপনি যদি এই ট্রাফিক সোর্স সম্পর্কে ভালো জানতে পারেন তাহলে আপনি বুঝবেন যে কোন সেক্টর থেকে আমাদের ভিডিওতে ভিউজ আসে। সো বিশেষ করে যে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা 0, তো সেই নতুন চ্যানেল একটা যখন খুলবেন তখন সেই চ্যানেলের মধ্যে যখন ভিডিও আপলোড করবেন, তখন আপনাকে মূল টার্গেট করতে হবে হচ্ছে ইউটিউব সার্চ। সো ইউটিউব সার্চটা কি? বিশেষ করে নতুন চ্যানেলের মধ্যে আপনার ৩টা ট্রাফিক সোর্স থেকে বেশি ভিউজ আসে। সেটা হচ্ছে ব্রাউজ ফিচার, ২ নাম্বার হচ্ছে সাজেস্টেড ভিডিও, ৩ নাম্বার হচ্ছে ইউটিউব সার্চ। সো এই ৩টা জিনিস যদি আপনার ভালোভাবে জানা থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও তৈরি করার সময় কিন্তু এগুলো আপনি 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 কিন্তু বুঝে কাজ করতে পারবেন। তাহলে কিন্তু এই ৩টা ট্রাফিক সোর্স থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিউজ আনতে পারবেন, জিরো সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও একটা চ্যানেলের মধ্যে। সো এখন আমরা বলছি যে ইউটিউব সার্চটা কি? ইউটিউব সার্চটা হচ্ছে, মনে করুন যে আপনার কোনো একটা ভিডিও তৈরি করেছেন, টেক ভিডিও বা বাংলা ফানি ভিডিও, যেকোনো একটা ভিডিও। এখন কোনো একটা অডিয়েন্স যে কেউ বাংলা ফানি ভিডিও দেখে, কেউ টেক ভিডিও দেখে, যারা ইউটিউবার, নতুন যারা ইউটিউবার আছে, তারা কিন্তু প্রথমে কি করে, ইউটিউব সার্চের যে ট্যাবটা আছে সেখানে গিয়ে কিন্তু লেখে যে হাউ টু সলভ জিরো ভিউজ প্রবলেম, এটা একটা কিওয়ার্ড বা ট্যাগ। এরপর যারা কমেডি ভিডিও দেখে তারা কি লেখে, লেখে যে বাংলা ফানি ভিডিও, কমেডি বা টিকটক ভিডিও। এগুলো যখন সার্চ ট্যাবে গিয়ে ইউটিউবে যখন সার্চ করে ভিডিওটা আসে, এই কিওয়ার্ডটা বা ট্যাগটা লিখে যখন সার্চ করে, তখন সার্চ করার পর যে ভিডিওগুলো স্ক্রিনে দেখানো হয় এগুলো হচ্ছে সার্চ টার্মস থেকে কিন্তু এগুলো ভিডিওতে আসা। সো এই ভিডিওতে যখন সেই অডিয়েন্সটা ক্লিক করবে, ট্যাগটা সার্চ করে যখন ক্লিক করবে, দেখবে, তখন কিন্তু এই ভিডিওটা কাউন্ট হবে কোথায়? ইউটিউব সার্চে। সো এটাই হচ্ছে ইউটিউব সার্চ। তো ইউটিউব সার্চ থেকে আপনি যখন নতুন একটা চ্যানেল খুলবেন, তো চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব কম, তখন কিন্তু আপনাকে এই ইউটিউব সার্চ নিয়ে অনেক ভালোভাবে কাজ করতে হবে। কারণ আপনি যদি ফানি ভিডিও বানান, কুকিং ভিডিও বানান, গেমিং ভিডিও বানান বা টেক ভিডিও বানান, যে কোনো সেক্টরের ভিডিও বানান না কেন, আপনাকে কিন্তু অবশ্যই ভালোভাবে এসইও করতে হবে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইও যখন ভালোভাবে করবেন তখন কিন্তু আপনাকে ট্যাগ দিতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, এরপর অনেক কিছু করতে হবে। এগুলো করার পরে কিন্তু আপনার যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন এগুলো কিন্তু কোনো অডিয়েন্স যখন সার্চ করবে, যখন এই কিওয়ার্ডের সাথে যখন ম্যাচ করবে, তখন কিন্তু আপনার সেই ভিডিও জিরো সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও কিন্তু তাদের হোম পেজে কিন্তু শো করবে এই সার্চ করার পর। তখন যারা সেই ভিডিওতে যখন ভিউ দেখবে তখন কিন্তু এটা ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিডিওটা কাউন্ট হবে। এরপর ২ নম্বরে আছে হচ্ছে সাজেস্টেড ভিডিও। সো সাজেস্টেড ভিডিওটা কি? মনে করুন আপনি কোনো একটা বড় ইউটিউবারের ভিডিও দেখতেছেন, কন্টিনিউ রয়েছে ভিডিওটা, এখনও শেষ হয়নি। তো সেই ভিডিওর নিচে, যারা মোবাইলে ভিডিও দেখবেন যে সেই ভিডিওর নিচে একটা ভিডিও আপনি দেখতেছেন কন্টিনিউ রয়েছে, তো এই ভিডিওর নিচে দেখবেন অনেকগুলো ভিডিও শো করে। সো এই ভিডিওর শেষের দিকে আপনি যখন নিচের দিকে ভিডিওগুলো দেখে একটা ক্লিক করবেন,
মানে একটা ভিডিও কন্টিনিউ রয়েছে, তারপর নিচের দিকে যে একটা ভিডিওগুলো রয়েছে এগুলো আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন, তখন এই ভিডিওগুলো কিন্তু সাজেস্টেড ভিডিও থেকে ট্রাফিক সোর্সে কিন্তু এটা কাউন্ট হবে। আবার আপনি যদি পিসি বা ট্যাব থেকে যদি এইগুলো দেখেন, ভিডিওতে কোনো একটা ভিডিও দেখতেছেন, তাহলে দেখবেন যে সেই ভিডিওর ডান সাইড দিয়ে অনেকগুলো ভিডিও শো করাচ্ছে, এগুলো হচ্ছে সাজেস্টেড ভিডিও। তখন সেই ভিডিওতে যদি ক্লিক করে দেখেন, তাহলে তো এই যে ভিডিওতে ভিউজ চলে আসলো, এটা হচ্ছে সাজেস্টেড ভিডিও থেকে ট্রাফিক সোর্সে কিন্তু ভিডিও চলে আসলো। এরপর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ব্রাউজ ফিচার। আপনি যখন জিরো সাবস্ক্রাইব থাকা চ্যানেলের মধ্যে যখন কোনো নতুন ভিডিও ফেলবেন, তখন কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেবে। সো সেই ভিডিওর উপরে যখন ভিডিও ইমপ্রেশন দেবে, এখন বলতে পারেন যে ইমপ্রেশনটা কি? ইমপ্রেশন হচ্ছে আপনি যখন কোনো ভিডিও ইউটিউবে ফেলবেন বা আপলোড করবেন আপনার চ্যানেলের মধ্যে, তো সেই ভিডিওটা 10 জন, 15 জন, 20 জন কি 100 জন যখন লোকের কাছে বা অডিয়েন্সের কাছে ইউটিউব যখন শো করানো হবে, মানে মোবাইল স্ক্রিনে বা যে কোনো ডিভাইসে হোম পেজে শো করানো হবে, এটা হচ্ছে ইমপ্রেশন। আর এই ইমপ্রেশনের মাধ্যমে কিন্তু ব্রাউজ ফিচারে কিন্তু ভিডিওগুলো শো করানো হয়। তো এই ইমপ্রেশন যখন দিবে, তখন সেই অডিয়েন্সগুলো যখন আপনার ইমপ্রেশন পেয়ে বা ভিডিওর থাম্বনেল দেখে যখন ক্লিক করে ভিডিও দেখবে, তখন কিন্তু সেই ভিডিওটাতে আপনার কিন্তু ব্রাউজ ফিচার থেকে কিন্তু ভিডিওটা কাউন্ট হবে। সো এই যে আপনার ডিভাইসের হোম পেজে যে ভিডিওগুলো শো করানো হয়, এগুলো কিন্তু ইমপ্রেশন, যে কতগুলো লোকের কাছে আপনার সেই ভিডিওগুলো শো করানো হয়েছে, এগুলো হচ্ছে ইমপ্রেশন, সেগুলো কাউন্ট হয়। সো মনে করুন যে আপনার নতুন একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা আপনার যে বিভিন্ন ডিভাইসে বিভিন্ন অডিয়েন্সের কাছে সেই ভিডিওগুলো স্ক্রিনে শো করানো হলো, এটা হচ্ছে ব্রাউজ ফিচারে সেই ভিডিওগুলো নিয়ে গেল। সো অবশ্যই যখন ইমপ্রেশন দেবে ইউটিউব, যখন ইমপ্রেশন দেবে তখন অবশ্যই আপনার ব্রাউজ ফিচার থেকে কিছু ভিডিও ভিউজ আসবে। সো এভাবে আপনি যদি ইউটিউব সার্চ, এরপর ব্রাউজ ফিচার, এরপর সাজেস্টেড ভিডিও, এই 3টা ট্রাফিক সোর্স থেকে যদি আপনি ভিডিওতে 5 থেকে 10টা ভিউজ আনতে পারেন, এই যে ভিউজটা চলে আসলো এটা কিন্তু অর্গানিক বা রিয়েল ভিউজ। কারণ আপনি আপনার ভিডিও আপলোড করার পর কোনো প্রকার লিঙ্ক শেয়ার করেননি ভিডিওতে, এরপর আপনার কোনো ফ্রেন্ডসদের বা ফ্যামিলির মেম্বারদের কোনো ডিভাইস দিয়ে আপনার সেই ভিডিওটা সার্চ করে দেখেননি, এবং আপনিও নিজের ফোন থেকে বা ডিভাইস থেকে কোনো প্রকার ভিউজ দেননি সেই ভিডিওতে। সো এই যে 5টা 10টা ভিউজ যে চলে আসলো, এগুলো কিন্তু একটা রিয়েল বা অর্গানিক ভিউজ। যখন আপনার ভিডিওতে 5 থেকে 10টা অর্গানিক ভিউজ চলে আসবে, তখন সেই ভিডিও কোনো না কোনো প্রয়োজন হয়েছে, এজন্য কিন্তু লোকজন 10টা ভিউজ কিন্তু সেই আপনার ভিডিওতে দিয়েছে। সো এটার জন্য ইউটিউব কি মনে করবে? ইউটিউব মনে করবে যে এই ভিডিওটা আসলেই প্রয়োজনীয়, তার জন্য কিন্তু চ্যানেলের মধ্যে জিরো সাবস্ক্রাইবার, তারপরও সে ভিডিও আপলোড করেছে, এখান থেকে কিন্তু 10টা ভিউজ কিন্তু সে পেয়েছে। সো এই জন্য কিন্তু ইউটিউব এটা পরবর্তীতে কিন্তু অনেক বুস্ট করবে এবং ভালোভাবে ভিউজ নিয়ে এসে দেবে। 5 থেকে 5,000 পর্যন্ত ভিউজ কিন্তু আনার দায়িত্ব থাকবে হচ্ছে ইউটিউবে। সো আপনাকে প্রথম কাজ করতে হবে যে আপনি ভিডিও আপলোড করবেন কন্টিনিউ, আপনি জিরো সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও যখন ভিডিও আপলোড করবেন, তখন দেখবেন 5 থেকে 10টা ভিউজ চলে আসছে। এইভাবে ভিডিও যখন আপনি কন্টিনিউ যখন আপলোড করবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার ভিউজ বাড়বে, এবং ভিউজ বাড়লে কিন্তু আস্তে আস্তে সাবস্ক্রাইব কিন্তু আমার বাড়তে থাকবে। এভাবে কিন্তু কাজ করতে হবে। এরপর আরও কয়েকটা বিষয়গুলো যেগুলো আছে, সেগুলো হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই ইউটিউবে যখন কাজ করবেন, তখন অবশ্যই কিছু জিনিস এক্সপার্ট হতে হবে। সেগুলো হচ্ছে ইউটিউব থাম্বনেল করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল বলতে আমরা যখন কোনো ভিডিওতে ক্লিক করি, তখন দেখবেন যে উপরে একটা আপনার ফটো শো করানো হয়, এটা হচ্ছে থাম্বনেল। যার ভিডিওতে যত আকর্ষণীয় থাম্বনেল, তার তত ক্লিক থ্রো রেট বা সিটিআর বেশি। সো আপনাকে অবশ্যই ক্লিক থ্রো রেট বাড়াতে হবে এবং থাম্বনেল ডিজাইন করতে হবে ভালোভাবে, এবং আপনাকে সুন্দর সুন্দর ফন্ট ব্যবহার করতে হবে, বাংলা ফন্ট যেগুলো আছে বাংলা লেখার জন্য। আবার এমন কোনো ফন্ট ব্যবহার করবেন না যেগুলো একবারে বোঝাই অসুবিধা হয়ে যায় অডিয়েন্সদের, তাহলে কিন্তু সেগুলো ভালোভাবে না বুঝলে কিন্তু অডিয়েন্সরা ভিডিওতে ক্লিক করবে না। অবশ্যই আপনাকে সুন্দর থাম্বনেল তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার ভিডিওতে সিটিআর বাড়তে পারবেন এবং আপনার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি তো আগে বললাম যে ইউটিউব সার্চ, এরপর আপনার সাজেস্টেড ভিডিও, এগুলো কিন্তু আপনাকে এই এসইওর মাধ্যমে কিন্তু করতে হবে। আপনার এসইও যদি ভালো হয়, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, এগুলো যদি আপনার ভালো হয়, তাহলে দেখবেন যে আপনার ইউটিউব সার্চ থেকে কিন্তু অনেক ভিউজ আসছে, ইউটিউব সাজেস্টেড ভিডিও থেকে ভিউজ আসছে, তাহলে দেখবেন যে আপনার ইউটিউব সার্চ থেকেও ভিডিও বেশি ভিউজ আসছে, এরপর ইউটিউব সাজেস্টেড ভিডিও থেকে বেশি ভিউজ আসছে, কারণ আপনার এসইও ভালো হয়েছে এর জন্য। তো অবশ্যই আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে ভালোভাবে এবং এসইও করতে হবে, সুন্দরভাবে তৈরি করতে হবে। এসইও যখন আপনি প্রপারলি করতে পারবেন, তখন দেখবেন আপনার ভিডিওতে মোটামুটি সাবস্ক্রাইবার কম থাকা সত্ত্বেও অনেক বেশি ভিউজ চলে আসছে। সো এই বিষয়গুলো যদি আপনি কাজ করেন, এই বিষয়গুলো ভেবে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন আপনার জিরো ভিউজ প্রবলেম কখনো আসবে না, চ্যানেলের জিরো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও। সো এইভাবে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার স্প্যাম বা
ইলিগাল অ্যাক্টিভিটি না করার ফলে দেখবেন কোনো এক সময় আপনার চ্যানেলটা কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং সেখান থেকে অনেক সাবস্ক্রাইব চলে আসছে। এভাবে কিন্তু একটা চ্যানেল গ্রো করতে হয়। আপনি অন্যের ভিডিওতে গিয়ে রিকোয়েস্ট করলেন আমার পরিবারে ঘুরে আসুন, আমাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব ব্যাক দেবো। এভাবে কখনো করবেন না। নিজের ভিডিও কখনো নিজে দেখবেন না। নিজের ফ্রেন্ডসদের কাছে ভিডিও শেয়ার করবেন না। যখন নতুন চ্যানেল যখন নতুন থাকবে তখন কোনো প্রকার ভিডিও বা চ্যানেল শেয়ার করবেন না। এরপর ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে মোবাইল নিয়ে আপনার ভিডিওগুলো দেখবেন না। তাহলে কিন্তু অনেক চ্যানেলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। সো এই বিষয়গুলো যদি নিয়ে আপনি কাজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে দেখেন আজকে আপনি ভিডিও আপলোড করলে 5টা ভিউজ আসলো, কালকে আসলো 3টা, পরশুদিন আসলো 10টা। এভাবে যখন আপনি কন্টিনিউ করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার ভিডিও ভিউজ বাড়বে। এই যে অর্গানিক ভিউজগুলো আসছে, এই অর্গানিক ভিউজগুলো আসার ফলে কিন্তু আপনার একসময় ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু আপনার ভিডিওগুলো একটা বুস্ট করে দেবে বা ভাইরাল করে দেবে। তখন দেখবেন যে অটোমেটিক কিন্তু আপনার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। সো এভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু লিগ্যাল ওয়েতে কাজ করার ফলে কিন্তু মনিটাইজেশন পাওয়ার সমস্যা কোনো প্রকার হচ্ছে না। আপনার প্রথমে অ্যাপ্লাইতে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন যখন আপনার ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার এভাবে কাজ করতে হবে। সো এই ভিডিও থেকে আপনি বুঝলেন যে কোন বিষয় থেকে নতুন চ্যানেলের মধ্যে ভিডিওতে ভিউজ আসে এবং কীভাবে আপনাকে কাজ করতে হবে, কী ইমপ্রুভ করতে হবে, থাম্বনেইল এসইও করতে হবে প্রপারলি। তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে জিরো ভিউজ প্রবলেম কখনো আসবে না এবং আপনার ভিডিওতে 5 থেকে 5,000 ভিউতে মতো 5,000 ভিউজ মতো কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে এভাবে কাজ করলে। সো আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।